ভাবো, এমন এক পৃথিবী যেখানে দুর্বলদের কোনো স্থান নেই, যেখানে বাঁচতে হলে লড়তে হবে আর জিততেই হবে, আর যদি হারো তাহলে শেষ। আজকের গল্পটা এমন এক যোদ্ধার যে নিজেকে প্রমাণ করতে গিয়ে মুখোমুখি হয়েছিল এমন এক দানবের যাকে কেউ কখনো হারাতে পারেনি। এটা হলো প্ল্যানেট ইয়া। এই গ্রহে বাস করে এক এলিয়েন জাতি যাদের বলা হয় ইয়োচাস। এখানে শক্তিশালী হওয়াই সবকিছু। তুমি যদি লড়তে পারো সবাই তোমাকে সম্মান করবে, আর তুমি যদি দুর্বল হও তাহলে বেশি দিন বাঁচতে পারবে না। আমরা দেখা পাই এক তরুণের, যার নাম ডেক্স। সে তার পাহাড়ের বাড়িতে ঢোকে, আর ঢুকতেই তার ভাই হঠাৎ তলোয়ার নিয়ে আক্রমণ করে। সে ডেক্সকে আঘাত করতে চায় না, এটাই তাদের প্রশিক্ষণের নিয়ম। এই গ্রহে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকে, আর তার ভাই চায় না কেউ ডেক্সকে দুর্বল ভেবে মেরে ফেলুক। তারা বারবার লড়াই করে, কিন্তু ডেক্স প্রতিবারই হেরে যায়। তার ভাই তাকে আরও অনুশীলন করতে বলে, কিন্তু ডেক্স রাজি হয় না। সে ভাবে সে আগেই যথেষ্ট শক্তিশালী। ডেক্স বলে একদিন সে পুরো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীকে শিকার করবে, আর তার বাবাকে গর্বিত করবে। তার ভাই তাকে এক দানবের কথা বলে, ক্লেসিক, এক কিংবদন্তি জন্তু যাকে কেউ কখনো হারাতে পারেনি, এমনকি তাদের বাবাও না। ডেক্স সঙ্গে সঙ্গে বলে সে এটাকেই শিকার করবে। তাদের বাবা তখন বাড়িতে আসে। ডেক্সকে দেখে সে ভীষণ রেগে যায়। সে তার ভাইকে আদেশ দেয় ডেক্সকে মেরে ফেলতে, কারণ সে মনে করে ডেক্স পরিবারের জন্য লজ্জা। ডেক্স বোঝাতে চায় যে সে তাকে গর্বিত করতে চায়, কিন্তু তার বাবা কিছুই শোনে না। সে ডেক্সকে লেজার দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং আবার ভাইকে বলে তাকে হত্যা করতে। ভাই তার লেজার তলোয়ার তোলে, কিন্তু ডেক্সকে মারার বদলে দড়ি কেটে তাকে মুক্ত করে দেয়। ডেক্স দৌড়ে তার স্পেসশিপে উঠে পড়ে। তাদের বাবা রাগে ভাইয়ের একটা হাত কেটে ফেলে, তবুও এক হাত দিয়েই ভাই ডেক্সকে পালাতে সাহায্য করে। ডেক্স উড়ে যায় জিনা নামের এক গ্রহে। তারপর তাদের বাবা ভাইকেও মেরে ফেলে। এটা জেনে ডেক্স ভেঙে পড়ে। জিনা গ্রহে পৌঁছানোর সময় প্রচণ্ড চাপ তার জাহাজের জানালা ভেঙে দেয়। ডেক্স একটি এসকেপ ক্যাপসুলে লাফ দিয়ে নিজেকে বাঁচায় এবং জঙ্গলে পড়ে যায়। জায়গাটা তার কল্পনার মতো নয়, এটা একেবারে মৃত্যুর ফাঁদ। গাছপালাও আক্রমণ করে, তার অস্ত্র কেড়ে নেয়, পাথরের মতো বীজ ছুঁড়ে মারে, পা ধরে ফেলে। ডেক্স তার হাতের ব্লেড দিয়ে লড়ে এবং মুক্ত হয়। সে আহত হয়, কিন্তু নিজেকে ঠিক করে আবার এগিয়ে যায়। হঠাৎ সে দেখে এক মেয়ে গাছ থেকে ঝুলছে। তার নাম থিয়া। ডেক্স বলে সে ইয়োচা থেকে এসেছে এবং ক্লেসিক শিকার করতে এসেছে। থিয়া বলে এই জঙ্গল খুব বিপজ্জনক, সে একা বাঁচতে পারবে না। সে সাহায্যের প্রস্তাব দেয়। ডেক্স প্রথমে না বলে, কিন্তু যখন শোনে থিয়া ক্লেসিকের অবস্থান জানে, তখন রাজি হয়ে তাকে নামতে সাহায্য করে। থিয়া আসলে অর্ধেক মানুষ অর্ধেক মেশিন, একজন সিনসিকিক। ডেক্স তাকে পিঠে নিয়ে এগোয়। তারা এক নদীর কাছে পৌঁছে, যেখানে ভয়ঙ্কর মাছ আছে। থিয়া তার মনের শক্তি দিয়ে মাছগুলো নিয়ন্ত্রণ করে, আর তারা নিরাপদে পার হয়। রাতে বিশ্রামের সময় থিয়া তার সত্যি গল্প বলে। সে পৃথিবী থেকে এসেছে ক্লেসিক শিকার করতে। মানুষ দুর্বল বলে তারা সিনথেটিক তৈরি করেছে। সে তার বোন তিসার সাথে এসেছিল, কিন্তু ক্লেসিক আক্রমণ করলে সে পা হারায় এবং আলাদা হয়ে যায়। 2 বছর ধরে সে ওই গাছে আটকে ছিল। পরদিন তারা আবার যাত্রা শুরু করে। পথে এক ছোট প্রাণী আসে, বানরের মতো দেখতে, বলে সে পথ দেখাতে পারবে। ডেক্স বিশ্বাস করে না। হঠাৎ দানব আক্রমণ করে। ডেক্স একটাকে কেটে ফেলে, আর একটা আসে, 3টা কাল দিয়ে ধরে ফেলে। ছোট প্রাণীটা এসে তাদের বাঁচায়। ডেক্স সাহসিকতার সাথে গাছ ফেলে দানবকে মেরে ফেলে। এরপর তারা 3 জন একসাথে চলতে থাকে। এদিকে তিসা ডেক্সের ভাঙা জাহাজ খুঁজে পায়। সে বুঝতে পারে ইয়োচা গ্রহের কেউ এখানে আছে। সে অস্ত্রগুলো নিয়ে নেয়, যার মধ্যে একটি বরফে পরিণত করার অস্ত্রও আছে। ডেক্স আর থিয়া এক ধ্বংস হওয়া ল্যাবে পৌঁছে। থিয়া তার রোবোটিক পা খুঁজে পায়। পা লাগানোর পর সে সত্যি বলে সে শুধু নিজের পা ফেরত পাওয়ার জন্য ডেক্সকে ব্যবহার করেছে। সে ক্লেসিক কোথায় আছে জানে না। ডেক্স রেগে যায়। ঠিক তখনই ক্লেসিক হাজির হয়। ডেক্স বারবার আক্রমণ করে, কিন্তু ক্লেসিক নিজেকে সারিয়ে তোলে। এমনকি মাথা কেটে ফেললেও আবার জোড়া লাগে। শেষমেশ ক্লেসিক তাকে ছেড়ে দেয়। তিসা সব দেখে ভয় পায় এবং বরফের অস্ত্র দিয়ে সবাইকে জমিয়ে ফেলে। সে তাদের ল্যাবে নিয়ে যায় এবং ডেক্সের ওপর পরীক্ষা শুরু করে।
থিয়া রোবটকে ফাঁকি দিয়ে ডেক্সকে মুক্ত করে। ডেক্স পালিয়ে যায় এবং তার অস্ত্র খুঁজতে থাকে। তিশার রোবট আর্মি পাঠায় তাকে ধরতে। থিয়া লড়াই করে, আবার পা লাগায়। তিশা এক বিশাল রোবট স্যুটে আসে। ডেক্স ছোট প্রাণীটার সাথে আবার দেখা করে। সে বলে সে ক্লেসিকের ছেলে। ডেক্স জঙ্গলের জিনিস দিয়ে অস্ত্র বানায় এবং রোবটদের ধ্বংস করে। থিয়া ক্লেসিককে মুক্ত করে। ক্লেসিকে সে তিশার রোবট ধ্বংস করে। ডেক্স ক্লেসিকের ছেলেকে ফিরিয়ে দেয়। তখন বোঝা যায় আগে ক্লেসিক ডেক্সকে ছেড়ে দিয়েছিল কারণ সে তার ছেলের গন্ধ পেয়েছিল। হঠাৎ তিশা আবার উঠে দাঁড়ায়, ক্লেসিককে বরফে জমিয়ে টুকরো করে ফেলে। সে ডেক্সকে মারতে গেলে থিয়া বাধা দেয়। ডেক্স শেষ আঘাতে তিশাকে মেরে ফেলে। সব শেষ। ডেক্স থিয়া আর ছোট প্রাণীটাকে নিয়ে ইয়া গ্রহে ফিরে যায়। সে তার বাবার মুখোমুখি হয়। তার বাবা আবার তাকে মেরে ফেলতে যায়। ডেক্স সহজেই সৈন্যদের হারায়। শেষে বাবা নিজেই লড়াইয়ে নামে। ভয়ঙ্কর লড়াইয়ের পর ডেক্স তাকে মেরে ফেলে। এখন পুরনো নেতা আর ভাই কেউ নেই। ডেক্সই নতুন নেতা হয়। তার নাম ছড়িয়ে পড়ে। সে সেই যোদ্ধা যে এলিয়েন ধরেছিল।